আবারও নদিয়া থেকে বিপুল পরিমাণ উদ্ধার টাকা। আবারও নদিয়া থেকে উদ্ধার বিপুল পরিমাণের টাকা। ফের বড়সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার। দুষ্কৃতী দমনে আবারও পুলিশি তৎপরতায় চোখে পড়ল এবার নদিয়ার গাংনাপুর থানায়। গাংনাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা নাকা তল্লাশিতে উদ্ধার করল 37 লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গাংনাপুর থানার পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে গাংনাপুর থানার পুলিশ। পরবর্তীতে তার বাইকে তল্লাশি চালিয়ে 37 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনায় বাপ্পা সরকার নামে ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বাইকটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। যদিও ঘটনাস্থলে পৌঁছে যায় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা, তবে এই বিপুল পরিমাণ টাকা সে কোথা থেকে নিয়ে যাচ্ছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল, কার থেকেই বা পেয়েছিল, তার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে গাংনাপুর থানার পুলিশ। যদিও পুলিশের এই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় যথেষ্টই সাফল্য মনে করছেন রানাঘাট পুলিশ জেলা। আরেকবার জানাই, নদিয়া থেকে আবারও বিপুল পরিমাণে টাকা উদ্ধার। ফের বড়সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার। দুষ্কৃতী দমনে আবারও পুলিশি তৎপরতা চোখে পড়ল এবার নদিয়ার গাংনাপুর থানায়। গাংনাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নাকা তল্লাশিতে উদ্ধার করল 37 লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে গাংনাপুর থানার পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং চালানো হচ্ছিল। সেই সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে গাংনাপুর থানার পুলিশ। পরবর্তীতে তার বাইকে তল্লাশি চালিয়ে 37 লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ। ঘটনায় বাপ্পা সরকার নামে ওই বাইক আরোহীকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তার বাইকটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। चलो ধরলো কেন আপনাদের? পুলিশ ধরলো কেন আপনাদের? এই পুলিশ ধরলো কেন আপনাদের? আস্তে আস্তে পুলিশ ধরলো কেন?